নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে দিতে শুরু করি। আশা করি ব্লগটা অনেকটাই ভালো লাগবে। স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে। যে যেখান থেকে দেখতেছে আমার পরিবারে জয়েন হয়ে যেও। বন্ধুরা, আমার আজকে কপাল পড়লো, দেখো ঝড় তুফানে সব কিছু আমার ঘর দরজা ভেঙে চুরে ডাল হয়ে গেল। তো এত ঝড় তুফান হয়ে গেছে আর কি বলবো, গাছ টাছ ভেঙে টেঙে শেষ হয়ে গেছে। রাতের মানে হলো রাতে 1টা থেকে ঝড় তুফান শুরু হয়ে গেছে, মানে ঘূর্ণিঝড় আসছিলো। আর আমার কলা গাছ, আম গাছ, মানে কি বলবো, ঘরের মধ্যে গাছ টাছ পরে একবারে ভরে আছে। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে কী অবস্থা। বাইরে এটা এদিকেও পুরো একবারে সব গাছ গাছরা ভেঙে চুরে ডাল হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমাদের অনেক জিনিস নষ্ট হয়ে গেছে। এই দেখো এখানে দুই থোর কলা গাছ সবগুলো নষ্ট হয়ে গেছে, ভেঙে ভেঙে শেষ হয়ে গেছে। তো একটা তো হেলে ছিল, ওইটাই ভালো আছে, আর একটা ভেঙে গেছে। কি সুন্দর কলাটা। আর পুকুরের মধ্যে দেখো কতটা জল হয়ে গেছে। তো এদিকে তোমাদের বাইরেটা দেখাই। এই দেখতে পাচ্ছ কত মজবুত আমের গাছ। আর এই দেখো আমের ডাল টাল ভাঙিয়ে ঠাঙিয়ে শেষ হয়ে গেছে। দেখো কি মজবুত আমের গাছ। দেখতে পাচ্ছ, আর কতটা জল হয়ে গেছে। ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড় সব হয়েছে, দেখতে পাচ্ছ। এইটা হলো ঘরের পিছনটা। চলো তোমাদের সাথে শেয়ার করি। ভাগ্যিয়া ভগবানে আমাদেরকে বাঁচাইছে, এতটা মানে ক্ষয়ক্ষতি হয়ে গেল আমাদের। তো দেখতে পাচ্ছ সবারই কম বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু আমাদের বেশি হয়েছে। এই দেখো এই কাঁঠালের গাছটা, এই গাছটা যদি এদিকে যদি মনে করো নিচে পড়তো, এদিকে আমার বর আর আমার ছোটো ছেলে ঘুমাইছে। ভগবানের সত্যি আছে, ভগবান অনেক কষ্টে আমাদেরকে বাঁচিয়েছে। দেখো টিন টুন সব ভেঙে শেষ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ টিনের অবস্থা কী হয়ে গেছে, ভেঙে গেছে। আর এই গাছটা যদি পড়তো কী হইতো এদিকে। এদিকে মানুষেরও কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে, কিন্তু ঘর দুয়ার কারো নষ্ট হয়নি। বাইরে বাইরে গাছ টাছ পড়ছে, আমাদের এই ঘরে পড়ছে। তো সব জায়গায় জল হয়ে গেছে। দেখো দেখতে পাচ্ছ এরকম কত আম, মেলা আম পড়ে আছে। মানে যেদিকে সেদিকে আমগুলো পড়ে আছে, ওগুলো গাছের আম, খুবই কিন্তু মিষ্টি আম। এই দেখো আমাদের কলের পাড়ের অবস্থা, প্রচুর প্রচুর আম পড়ে আছে। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ এতটা পরিমাণে মানে ঝড় তুফান হয়েছে, যার জন্য গাছ থেকে আমগুলো ধপস ধপস করে রাত্রিবেলা পড়তেছিল। আর আমি তো জেগে জেগে বসেই ছিলাম, শুধু ঠাকুরকে রাখতেছি কারো যাতে ক্ষতি না হয়। তো দেখতেই পাচ্ছ কত আম, কত মানে কদম গাছের ফল। দেখো এই যে কদম গাছগুলো যে দেখতে পাচ্ছ, ওগুলো কত মজবুত কদম গাছ। গাছটা সব হেলে আছে। এই আর একটু যদি মানে মানে আর একটু যদি জোরে হতো, তাহলে এই গাছগুলো ভেঙে ভেঙে বাড়িতে পড়তো, কিন্তু ভগবানে বাঁচাইছে। দেখতে পাচ্ছ। তো দেখো ঘরের অবস্থা, সব ঘর দরজা একবারে ভরে রয়েছে। তো ভিতরটা দেখে, ভিতরটার কি পরিস্থিতি। এই দেখো এখানে মানে বিস্কিটের ডিব্বা টিব্বা সব পড়ে আছে। কত পরিমাণে ঝড় তুফান হয়েছে, সব এলোমেলো। কত পরিমাণে বৃষ্টি হয়েছে, মানে বেড়ার ফাঁক দিয়ে বৃষ্টি ঢুকিয়ে গেছে, মানে বাসিটা মারছে। তো এটাও দেখো গাছ টাছ কেমন হেলে আছে। এখন আবার মানে ভয় লাগতেছে, ভগবান না করুক না দেখা আবার যদি আসে এই গাছগুলা, এর জন্য ভয় লাগতেছে আর কি। আর দেখাই তোমাদেরকে ঘরের পরিস্থিতি। তো আমার তো ভাঙা ঘর, তোমরা জানোই, এমনি তো ভাঙা। আর ওইদিকে মনে করো গাছ পড়ে আবার হয়ে গেছে, একবারে হিলে গেছে। এই দেখো জল পড়ে, আর দেখো সব আমার ভাঙা। জানি না কবে কি করতে পারবো না পারবো, ভগবান কবে দিয়ে আমার দিকে তাকাবে জানিও না। একটু একবারে জল দিয়ে ভরে আছে। এই বর্ষার দিন আসলে আমাদের সিজতে আর থাকা যায় না, কারণ এদিকে দেখো চাইরো কিনা জল জল, জলে ভরে আছে আমাদের। তো বন্ধুরা, আমার মোবাইলে চার্জ নাই, কালকে তো আমি চার্জে দিতে পারি নাই রাত্রিবেলা, কারণ আমাদের ঘরের বোর্ডটা হয়েছে নষ্ট। তো দেখো আমাদের গাছ থেকে কত আম, মানে গাছের ডাল যে ভেঙে গেছে। তো 25 কেজি যে চালের বস্তাগুলো আছে, ওইটা দিয়ে আধা বস্তা হয়ে গেছে। দেখো তো ভাবছিলাম এগুলো আমি এখন আচার বানাই দেবো। তো আমার মোবাইলে চার্জে নেই, তো এখনই সুইচ অফ হয়ে যাবে। তো যা পারি একটু তোমাদের সাথে শেয়ার করি। আর ওই দেখো লিজাও আসছে, তো এগুলো দেখে আচার বানাইতে পারি। বন্ধুরা খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর আমি স্নান টান করলাম, স্নান করে একটু চা খাইলাম। আর দেখতেই পাচ্ছ এত হাওয়া দিচ্ছে, আবার চুল মানে সামনে আনতেছি, থাকতেছে না। তো প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে। তো মাথাটা একটু ভিজা ছিল তাই শুকাচ্ছি, কারণ সিঁদুর টিঁদুর দিনেই দেবো, আরও পরে দেবো। তো হাওয়াটা না খুব সুন্দর দিচ্ছে, ভালো লাগতেছে দেখতে। দেখতে বলে ভালো লাগতেছে আর কি শরীরের মধ্যে। রোদও উঠেছে। তো বন্ধুরা এটা হলো পরের দিনের ব্লগ, কারণ আগের দিন আমি ব্লগ করতে করতে, কারণ এত আমাদের এদিকে মানে ঝড় বৃষ্টি হয়েছে, আর এত মানে মানে কি বলবো, এত মানে ঘূর্ণিপাক হয়েছে, যাই কারণে মোবাইলে চার্জ ছিল না, সুইচ অফ হয়ে গেছিলো। আর আমি মোবাইল চার্জে দিতে পারিনি সারাদিন, তাই আমি ব্লগটা সকালবেলা যা একটু তোমাদের সাথে শেয়ার করেছি, আর বাদ বাকি কিচ্ছু শেয়ার করতে পারিনি। তাই আমি নেক্সট দিন মানে পরের দিনে আর কি শুরু করলাম। তো চলো তোমরা দেখতে থাকো আমি পরের দিনে কি করতেছি না করতেছি। তো সকাল সকাল এখানে চা বসা দিয়েছি, আজকে হলো বৃহস্পতিবার।
তখন চা বানিয়ে খেয়ে নিব। তো চলো, তো এখনই আমি স্নান করে আসলাম, ভাত চাপাই দিয়ে আমি স্নান করতে গিয়েছিলাম, কারণ আজকে মানে আম কাটবো আচারের জন্য। তো কালকেই কাটার কথা ছিল, কিন্তু কাটিনি, কালকে একটু মেঘলা মেঘলা ছিল। তো আমি আর আমার বোন মিলে কাটবো। বন্ধুরা, এটা হচ্ছে মিষ্টি কুমড়ো আর এটা হচ্ছে এমনি, তো এগুলোকে বেল কুমড়ো বলে। তো আমি কেটেছিলাম পরশু দিন, তো এরকম করে একটু একটু করে রাখছিলাম, ভাবছিলাম বৃহস্পতিবার দিন বানাবো। তো দেখো কিরকম হয়ে গেছে। তো এটা খাওয়া যাবে না, বীজগুলো বাইর করে তোমার ইসে করতে লাগবে, শুকাইতে লাগবে গাড়ার জন্য। আর এটা হচ্ছে সবথেকে আমার ফেভারিট কলমি শাক। তো কালকে নিয়ে আসে, কালকে একটা রান্না করছি আর একটা রেখে দিয়েছি, এটা রান্না। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এই আমগুলা, এগুলো এখন কাটবো আচারের জন্য, কেটে কেটে শুকাইতে দিব। আর সবথেকে বড় কথা, আসাম থেকে আমার দেওর ফোন করেছে, ও বলছে কেটে কেটে মানে আচার বানানোর জন্য ও নিয়ে যাবে। মানে আচার খাইতে খুব ভালোবাসে, আমার শাশুড়ি মাও আচার খাইতে ভালোবাসে, তাই এগুলো এখন আমি আচার বানাই শুকাইতে দিব। তো দেখতেই পাচ্ছ আমি এইভাবে আমগুলো কেটে কেটে দিচ্ছি। তো এত শক্ত, মানে আমের আটি হয়ে গেছে পুরো, আর এত শক্ত হয়েছে, এত ধারানো বটি, তবুও কাটতেছে না, তো খুব কষ্ট হচ্ছে কাটতে। তো বন্ধুরা, আমার আম কাটা হয়ে গেছে। তো এখানে বোন হয়েছে হলুদ আর লবণ মেখে দিল, তো ওগুলো এখন আমরা শুকাইতে দিব। তো আজকে আমি একটা জিনিস ভুল করেছি, আমি হলুদের জায়গায় লঙ্কার গুঁড়া নিয়ে আসি মাখানোর জন্য। তো বোনকে বললাম, আমাকে দেখতো ওগুলো হলুদ না লঙ্কা বুঝতেই পারতেছি না, কালারগুলো কিন্তু এক, পরে বলতেছে লঙ্কা। তো মেখে দিয়েছে, আমার হাত কেটে গিয়েছে, যার জন্য ওকে মেখে দিতে বলতেছি। তো আমার বোনের আচার অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আগে শুকিয়ে টুকিয়ে নিই, তেল তুলতে চুবাই, তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে বোন আমাদের ট্রেনিং দিতে চলে গেল, এখন এই যে চালের উপরে উঠবে। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, তাহলে তোমরা বুঝতে পারবো কিভাবে উঠে। উঠ, কারণ আমি তো হচ্ছি বেটে, তাই আমার দ্বারাই হবে না, ও যে লম্বা, ওর দ্বারাই হবে। তো তোমরা দেখো, নিয়ে যা, ওই দেখো, বেটে হইলে একটা সমস্যা, লম্বা হইলে দেখো কত কিছু হয়ে যায়। হ্যাঁ, এইটা ঠিক করে দে না। আমরা আসছি এখানে পুকুরের পাড়ে, আমার মেয়েকে নিয়ে গেছে আমার কাকা শ্বশুরের, মানে কাকা শ্বশুরের বউ আর কি, নিয়ে গেছে ঘুরানোর জন্য। তো নিয়ে আসতেছি, ওর বাবু আসছে। তো দেখো এদিকে আমরা বেড়া দিয়ে দিছি, ও যাতে এদিকে আসতে না পারে, যার জন্য কালকে এটা বেড়া দিয়েছি। তো এদিকে যাতে আসতে না পারে এই রাস্তায়। এই যে আমাদের লঙ্কা গাছগুলো ছিল, উঠাই নিয়ে এসেছি। দেখো এখানে মানে গাছগুলো একটু ঝামড়ায় গেছে, এখানে লাগাইছি, এদিকে লাগাইছি, জানি না বাঁচবে কি বাঁচবে না। তো বন্ধুরা, এখন সন্ধ্যা নেমে আসতেছে, আর আকাশের পরিস্থিতি খুবই খারাপ, আর সবথেকে বড় কথা 1 2 করে বৃষ্টিও পড়তেছে। তো দেখো ওখানে বোন, আমার মেয়ে, বাচ্চারা খেলতেছে, ভয় দেখো, ও খুব মজা পাচ্ছে। পড়বে মা, পড়বে। তো ওকে দিয়ে আমি ভাত বসায় দিয়েছি, কারণ বৃষ্টি আজকে প্রচুর পরিমাণে আসবে। আর দেখো আকাশ কতটা কালো হয়ে আছে, দেখতে পাচ্ছ আকাশের অবস্থা। এ মা, পড়ে গেলে মা, না না, এদিকে জংলা জংলা। তো দেখো মাসি ভাস্তি কেমন খেলতেছে, পড়বে মা, পড়বে। ওকে সারাদিনে যে কয়টা যে জামা কাপড় চেঞ্জ করে দিতে লাগে, আর অবস্থা খারাপ। ও যাবে এদিকে কলের পার, আর এদিকে কয়বার যে পড়বে তার কোনো ঠিকই নেই, গ্যারান্টি নেই। ওই দেখো, তো বৃষ্টি পড়তেছে, আর দেখো আকাশ কতটা মেঘলা হয়ে আছে, দেখতেই পাচ্ছ তোমরা, আকাশের পরিস্থিতি খুব খারাপ। তো চলো, এখানে দেখো এই যে আমের আচারগুলো যে শুকাইতে দিয়েছি, তো শুকায় নাই। আর দেখো ওই যে জল জাগিয়ে আছে, দেখতে পাচ্ছ। এইটা তো আমি চালুনের মধ্যে দিচ্ছি, জলটা পড়ে গেছে। এটাও ডালার মধ্যে দিয়েছি, জলটা টাইনে গেছে, কিন্তু এইখানের জলটা এখনও, ওই দেখো কত রস বেরিয়েছে, এগুলো রসগুলো ফেলে দিতে লাগবে।